আচ্ছা কামরুল, তুমি যে একজন কামলা এ কথা আমাদের আগে বলনি কেন? এলাকার লোকজন যদি জানতে পারে আমার স্বামী একটা কামলা, তাহলে আমার বাবার মাথাটা নিচু হয়ে যাবে। সব পুরুষকে অন্তত তোমার ভাইয়ের মতো অকর্মঠ ঠিকই মনে করো। আমি আগামী দিনগুলোতে প্রজেক্টে ইঞ্জিনিয়ার হিসেবে ডিরেকশন দিব এবং এই কামলার কাজ করব। তাতে যদি আমাকে পছন্দ না হয় তাহলে নিজের পথ নিজে দেখতে পারো। এই ওটা কামরুল না? আরে হ্যাঁ, তাই তো দেখছি। কিন্তু ও তো একজন ইঞ্জিনিয়ার, তো কামলা হয়ে কাজ করছে কেন? সাইডে দাঁড়িয়ে সর্বোচ্চ কাজ দেখতে পারে, কিন্তু লুঙ্গি গামছা পরে এমন ভাবে কাজ করছে। মিথিলা, আমার কি মনে হয় জানিস, ও কোনো ইঞ্জিনিয়ার না, ও আমাদেরকে ভুলভাল বুঝিয়ে তোকে বিয়ে করেছে। চল তো ওর পাশে গিয়ে আজকে একটা বিহিত করব। এই দাঁড়া, এখানে দাঁড়িয়ে কোনো সিন ক্রিয়েট করা যাবে না, যা করার বাড়িতে গিয়ে করতে হবে। তুই একটা ভিডিও নিয়ে রাখ। ঠিক আছে। ঠিক আছে, গাড়িতে ওঠ, চল। কি ব্যাপার, বাড়িতে কিছু হয়েছে নাকি? এভাবে মনমরা হয়ে বসে আছো? কামরুল, সত্যি করে বলো তো তুমি কে? আমি কে মানে? আমি তোমার হাজবেন্ড। তুমি কি কোনো অবৈধ ব্যবসা করো? কি ব্যাপার, কি উল্টাপাল্টা কথা বলছো? হ্যাঁ, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি কেন অবৈধ ব্যবসা করতে যাব? আরে মাস শেষে যে বেতন পাই সেটাই তো খরচ করার রাস্তা পাই না। মিথ্যা কথা। একজন কামলা কতই বা বেতন পেতে পারে? নিশ্চয়ই তুমি অবৈধ কোনো কাজবাজ করো, আর সেই টাকা এনে এই গাড়ি বাড়ি সব বিলাসিতা করছো। কি ব্যাপার মিথিলা, কি হয়েছে? আমাকে শুধু শুধু মিথ্যা বললাম কেন দিচ্ছ? আরে দিন শেষে যা চাচ্ছ আমি তো তাই এনে দিচ্ছি, তাহলে আমাকে নিয়ে এসব কথা কেন বলছো? আচ্ছা কামরুল, তুমি যে একজন কামলা এ কথা আমাদের আগে বলনি কেন? এই সোসাইটিতে আমাদের একটা মান সম্মান আছে। এলাকার লোকজন যদি জানতে পারে আমার স্বামী একটা কামলা, তাহলে আমার বাবার মাথাটা নিচু হয়ে যাবে। তুমি কেন এভাবে আমাদের ঠকালে? স্টপ! কি শুরু করেছো? হ্যাঁ, তখন থেকে উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছ। আচ্ছা কি হয়েছে আমাকে একটু ক্লিয়ার করে বলবে? দুলা ভাই, আপনি কি আমাদের কথা বুঝতে পারছেন না আমরা কেন এ ধরনের কথাবার্তা বলছি? আপনি নাকি ইঞ্জিনিয়ার, আমরা তো সেটাই জানি। যদি আপনি একজন ইঞ্জিনিয়ার হবেন তাহলে শ্রমিকদের সাথে লুঙ্গি গামছা পরে কাজ করছিলেন কেন? ও আচ্ছা, এই কথা। তো এই কথা তো ঘুরিয়ে পেঁচে না বলে সরাসরি বললেই তো হতো। তোমাদের একটা দোষ কি জানো? তোমরা মানুষকে হুট করে বিচার করে ফেলো। আর আমি যদি শ্রমিক বা কামলা হব, তাহলে আমরা এত টাকা পয়সা এত বিলাসিতা কোথা থেকে আসবে? হ্যাঁ, পুরুষ মানুষকে তোমরা বাইরে থেকে যেমনটা মনে করো, আদৌ কিন্তু পুরুষ মানুষ তেমন না। পুরুষ মানুষ কোনো টাকার মেশিন না। পুরুষ মানুষ শুধুমাত্র তার পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করে। আজকে যখন কাজের সাইডে গিয়েছি তখন সর্দার এসে বললো 2-3 জন কাজের লোক আসেনি, যার জন্য সাইডের কাজ বন্ধ থাকবে। কিন্তু আমি সর্দারকে বললাম, সর্দার কাজের সাইড বন্ধ রাখার কোনো দরকার নেই, আপনি আমাকে একটা লুঙ্গি গামছার ব্যবস্থা করে দিন, আমি হেল্পার হিসেবে কাজ করছি। তখন তারা এই কথাগুলো শুনে রীতিমতো অবাক হয়েছিল। আর আমি গরিব ঘরের সন্তান, এমন কোনো কাজ নেই যেটা আমি করিনি। দিনরাত কঠোর পরিশ্রম করেছি। যখন আমি স্কুলে পড়াশোনা করতাম তখন ছুটির দিনগুলোতে বাইরের খেতে খামারে কাজ করে আমি পড়াশোনার খরচ জোগাতাম। তারপর যখন কলেজে উঠলাম, পড়াশোনার পাশাপাশি টিউশনে করে টাকা জমাতাম এবং সেই টাকা দিয়ে আমি পড়াশোনা করতাম। তারপর যখন আস্তে আস্তে ছোটোখাটো কাজ ধরলাম, নিজে কিছু টাকা জমাতে শুরু করলাম, ঠিক তখনই আমার বাবা মারা যায়। সন্তান হিসেবে বাবার কোনো দায়িত্ব কর্তব্য আমি পালন করতে পারিনি, বাবার কোনো সেবা যত্ন আমি করতে পারিনি। তাই তো মনের ভিতরে সবসময় একটা অশান্তি নিয়ে করতাম। আর সেই জন্য আমাদের অনাগত সন্তানের জন্য আমি দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছি। তাই আমি মনে মনে সংকল্প নিয়েছি যে আমি যে কষ্ট করেছি তার বিন্দুমাত্র কষ্ট যেন আমার অনাগত সন্তানের না করা লাগে। আরে আজকে যদি কাজের সাইডে কাজটা বন্ধ থাকতো তাহলে লক্ষাধিক টাকা লস হয়ে যেত। তাই তো আমি নিজে হেল্পার সেজে তাদের সাথে কাজ করেছি। এতে আমি লসের ঘানি টানতে হয়নি, দিব্যে আমি ব্যবসায় প্রফিট করে বাড়িতে চলে এসেছি। আর এই সামান্য বিষয়টা দেখে তোমরা আমাকে কামলা হিসেবে বিবেচনা করলে। আরে নারী কিসে আটকা আমি জানি না, তবে পুরুষ মানুষ তার শখের মানুষটাকে সবসময় তার নিজের কাছে রাখতে চায়। একটা পুরুষ কিভাবে টাকা উপার্জন করে সেই পুরুষটা ছাড়া সেটা কেউ জানে না। ছোট্ট পরিবারকে ভালো রাখতে সমাজের কাছে মাথা উঁচু করে বাঁচতে নিরলসভাবে একটা পুরুষ তার সম্মানের কথা চিন্তা না করে দিনরাত কঠোর পরিশ্রম করে যায়। দিন শেষে সেই পরিবারটা ভালো থাকে। একজন পুরুষের মানসিক শান্তি হচ্ছে তার পরিবার। যারা পরের কোম্পানিতে চাকরি করে তারাই জানে যে মানসিক অশান্তি কাকে বলে। সিনিয়র বস্ত্র সবসময় জুনিয়রদের কাজের চাপে রাখে। দিন শেষে এত কিছু করার পরেও যখন পরিবারে এসে অশান্তি দেখে তখনই পুরুষ মানুষটা বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যায়। বিলাসবহুল বাড়ি করে দিয়েছি, আমি দামি গাড়ি কিনে দিয়েছি। বাড়ির খাবার ভালো না লাগলে রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছ, ইচ্ছা মতো শপিং করছো। কিন্তু একটাবারও কি ভেবে দেখেছো যার টাকায় এইসব করছো তার মনের অবস্থাটা কি? সে কি চাই? দিন শেষে বান্ডিল বান্ডিল টাকা। আর এই কামলার কাজ দেখে কোনো পুরুষ মানুষকে বিচার করতে এসো না। সব পুরুষকে অন্তত তোমার ভাইয়ের মতো অকর্মঠ ঢেকি মনে করো না। আমি আগামী দিনগুলোতে প্রজেক্টে ইঞ্জিনিয়ার হিসেবে ডিরেকশন দিব এবং এই কামলার কাজ করব। তাতে যদি আমাকে পছন্দ না হয় তাহলে নিজের পথ নিজে দেখতে পারো।
আসলে আমি একটু অহংকারী হয়ে উঠেছিলাম, আজকে তুমি আমার চোখ খুলে দিয়েছো। হ্যাঁ দুলা ভাই, আপনি আমার বোনকে ক্ষমা করে দিন, আর আপনি আমাকেও ক্ষমা করে দিন। আজকের পর থেকে আমি আর আপনার ঘাড়ে বসে খেতে চাই না দুলা ভাই, আমি নিজে উপার্জন করতে চাই। আপনি আপনার সাইডে আমার জন্য ছোট্ট একটা কাজের ব্যবস্থা করে দিন। আজকের পর থেকে আমিও মাথা উঁচু করে দাঁড়াতে চাই। থাক, এত নত হয়ে কথা বলতে হবে না। ভেতরে যে মানুষরূপী অমানুষ আছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। যা ইচ্ছা তাই করো।